ভাবি কি করতেছেন? এই তো টিকটক করতেছি। তুই আসছিস, ভালোই হয়েছে। নে ফোনটা নে, আমাকে একটু ভিডিও করে দে। তাই না ফোনটা? এখন না চিনি তো কম হয়েছে চাইতে। তুমি না চিনি কম খাও, এর জন্য চিনি কম দেওয়া নেই নিয়েছি। শরীরটা তো বেশি ভালো না, শরীর যদি কেমন করে। এই বৌমা বউ বৌমা কি করবো? বৌমা বলে টিকটক নিয়ে ব্যস্ত থাকি। সব কইলে পোলা বিয়া করাইছো, পোলার বউ রান্না খাইবে, পোলার বউ জোগাড় করবো, পোলার বউ সারাক্ষণ টিকটক নিয়ে থাকি। শেষ বয়সে আর ওই সেবা কম লাগবো না, ওই পোলার বউ। তাহলে কাজ করো, একটু পানি গরম করিয়া আমার একটু শরীর যদি একটু মশাই দেতা। আচ্ছা আমি দেখি আমার পোলার বলে ডাক দেই, আচ্ছা, আর একটু গরম পানি করবার করি। আচ্ছা, বৌমা, ও বৌমা, বৌমা। শুরু হয়ে গেছে ভিডিওর সময় ডাকাডাকি। এই যে ফোন দে, তোর মা ডাকতিছে। হাউস করিয়া পোলার বিয়া দিলাম, শান্তি পাইলাম না রে। এই ছিল কি কপালে। আম্মু, ও আম্মু, হ্যাঁ কি হয়েছে? ক্ষুধা লাগছে, ভাত দাও। সারাদিন করে মানে খাওয়া দাওয়া তো খেয়াল তো নাই গে, সারাক্ষণ খালি পড়ায় পড়ায় থাকা, কোনো কাজ কাম তো নাই গে। আরে বেটা, তো টেনশন করো না, কাজ তো করবো একদিন। তোর জন্য তোর ভাবির অনেক কথা আমি শুনি, যার দেখ একটা কাজ পাস নাকি। আমি ক্ষুধা লাগছে, ভাত দেওয়া যাও। তোকে যারা জন্য আর ভালো লাগে না, নিয়ে হাতটা নিয়ে খা, আমি তোর আর জন্য গরম পানি করি। যা খাই আমি না। আরে কি হয়েছে, মন খারাপ কেন? কিছু হয় নাই। আব্বু আম্মু কেমন আছে? ওনারা খেয়েছেন? তোমার আব্বু আম্মু তুমি যে জিজ্ঞাসা করো, আমাকে কেন জিজ্ঞাসা করতেছো? তুমি এরকম রাগ হয়ে আছো কেন? আমি এত দূর থেকে আসলাম, কই আমার সাথে দুইটা কথা বলবা, তা না বলে আমার সাথে রাগ হয়ে আছো। আমি এবারের কাজের বুয়া না যে তোমার বাবা মা একটা হুকুম দিবে কাজের, তোমার মা একটা বলবে, তোমার ছোট ভাইটাও আমাকে কাজের কথা বলে। আমি কি কাজের বুয়া না এবারের বউ? আসলে এর সংসারে তুমি ছাড়া আছে কে বলো? আমি এই সংসারের কাজের মেয়ে না। কথা বলবো না তুমি আমার সাথে, সরো। হ্যাঁ স্মৃতি, দেখো আমি অনেক দূর থেকে আসছি, সরো তো। একটা মজার কথা শুনবে? খাবার খেয়ে আমাকে উদ্ধার করে এখানে এসে শো। তোমার জন্য অনেক সুন্দর একটা সোনার ব্রেসলেট বানিয়েছি। হ্যাঁ, সত্য বলতেছো? সত্য। আচ্ছা, তুমি এখন কোথায় পেতাম? এবার তো ব্যবসার জন্য ভালো গেছে, তাই ভাবলাম আমার সুন্দর টুকটুকে বলার জন্য একটা কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসো। ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। ওকে, যাও। কিছু না। আপনার মা হ্যাঁ শুনলাম বিয়াই পুত্র বেটা নাকি আইবে, বাজার টাজার যাওয়ান লাগে না? মাছ তরকারি মাংস বা গোস আনা লাগে না? হ, তাই তো শুনছি। তে তোমার তো শরীর ভালো না, ফ্রিজে গোস মাছ আছে, ওইটাই আমি রান্না করে দিবেন। তোমার এইভাবে যাওয়া লাগবো না। আছে? হ্যাঁ, ওই সব আমি রান্না করবো, তোমার কষ্ট করে যাওয়া লাগবো না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসেন। আসসালামু আলাইকুম। তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। বসেন দাদা। বসো ভিতরে। না ঠিক আছে। আর বসো। বিসমিল্লাহ। বেশ ভালো আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, শরীরে বেশি ভালো না রে। কি হয়েছে ভাই? জানেন তো আমার শরীরে বুড়ো মানুষ, বুড়ো হইলে যা আর কি বুঝিনি তো। হ্যাঁ। বিয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তবে আমার শরীরের অবস্থা কেমন? আরে মোটামুটি যাক আলহামদুলিল্লাহ। এও ভালো যায় না, এর সাথে সাথে এর মানে কি করবার যায় আমিও ফিরে গেছি। আব্বা, মা ওর তালে আসলে অনেক ভুগায় আছে। দেখুন তালের মুখটা কিরকম করে শুকায় কালো হয়ে গেছে, মা ওই ভুগায় গেছে। ঠিক এই কইছিল আব্বা। তা মা ওই আমার দুদিনকে বেড়াইতে পারেন না, তাহলে আপনার দুদিন যাইতে পারেন না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আব্বা, তুমি আমার বোনের কথা বিশেষ করে আছে। মা এই যে আপনারা কি শুরু করে দিচ্ছেন? বৌমা তুমি এমন করতেছো কেন? কেমন করবে? আমার ভাই ভাই আসতে না আসতে আপনারা বদল শুরু করে দিচ্ছেন, আপনাদের সাথে কেমন করবে? তোমার বাপ ভাই আইছে, তাদের কথা জিজ্ঞেস করছি কেমন আছে। হইছে হইছে হয়ে গেছে। হইছে হইছে, আপনাদেরকে আমার চেনা আছে, আপনারা যে কি বলতে পারেন না বলতে পারেন আমি জানি। এই ভাই চলো আমার কাছে, আপা চলো। আরে খারাপ তো তিন মা তো খারাপ কিছু কইছে না, তাহলে তো খারাপ কিছু কইছে না। ও এখন বোনের থেকে মাও বড় হয়ে গেছে, তালই বড় হয়ে গেছে। তুই আগে থাক মা, আগে শুনে নে। আমি বুঝতে পারছি এনারা দুই স্বামী স্ত্রী তোমাদের কানে মন্ত্র বলছে। থাকো তোমরা আমাদের সাথে। আব্বা দাও, তোমার মেয়ের কথা বলো। তোমার মেয়ের দাও, কিছু হয়নি দাও। জামাই রহমান সেরকম করে। আমি থাকবো না এই বাড়িটার, থাক তোমরা এই যত তালই নিয়ে আনো। আব্বা, তুমি এর কথা শুনো না সে? ও এখন বেশি বুঝে, বেশি চিল্লায়। আয়ো রুমে যাইছে, কি হয়েছে না হয়েছে। বিয়ার আমি মনে কোনো কষ্ট নেই না, আমি আইসি যখন দেখি কি করা যায়। না এটা কি হয়েছে তো শুনে নি। আব্বা চলো যাই, রুমে যাই। চল। আয়ো। কথা হইলো আমি ফোন দিয়ে নিয়ে আসলাম, আমাকে আমার কোনো পাত্তাই নাই। ওই রুমে তারা বসে আছে, আসুক আসুক, সাথে কথাই বলবো না। কি হয়েছে? তোর মন খুলে বই রয়েছিস কে? কিছু হয় নাই, আমার রুমে আসছিস কেন? ফোন মা, সব কথা বললো না আব্বু। মাথা গরম করিস না। আমরা যখন আইসি তোর শ্বশুর আর শাশুড়ি তুই ভালো কথা বলবো, তুই চালাই দে। আমরা তো পিছিয়ে আছি, ঠিক না? আব্বা, আপনাকে একদম ঠিক কথা বলছেন। এটা মাথা ওটা কিচ্ছু বুঝে না। এই তোরা এই যে বুঝাইলাম, তুই কিচ্ছু বুঝছ না। এই তো এটা আমার মেয়ে। আমি পুরো প্ল্যান করে এখানে এগুলো বলছো আহ, তো আগে বললো না? আমি তো সিরিয়াসলি ভেবে নিচ্ছি যে ওনারা কি তোমার কান পড়া দিয়ে ভুলে ফেললো নাকি। তোর যেমনি ভালো হয় তুই এমনি থাক। আব্বা কি করবো? একদম ঠিক কথা বলছিস, তুই চালাই দে, আমরা তো পিছিয়ে আছি। আচ্ছা আমরা তোর বউর আর তোর শাশুড়ি এখন একটু বুঝ দেখে চিল্লাচিল্লি করে যে করতে এসেছি, জারি মুড়ি দিয়েছি। তখন মাও টেনশন করে না, মাও বুঝ দেখে আমরা যাবো। তুই যেমনি ও আমার বোন জামাই হাতে মুড়ে রাখবি গিট্টুর মতো। আচ্ছা ঠিক আছে, ও তো এমনি বলো, ওর হাতের মতো নিতে বেশি মনে লাগবে না। আব্বা আমার তাই শাশুড়ি, কখন বুঝছে। আব্বা আমার শাশুড়ি আছে না, ওই মহিলাটা যত নষ্টের মূল। তুই খালি ঠান্ডা মতো বেড়ে চালতে থাক। আচ্ছা আব্বা চল আমরা যাই গা। থাক আমার। আমার শাশুড়ির একটু বেশি করে জ্ঞান দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে যাই গা। আল্লাহ, তোমার যদি কিছু হয়ে যায় আমি কেমনি বাঁচব? শরীরটা গরম গরম হয়ে যেতেছে। আপন রকম জায়গা গেছে, কেমন জানি করতেছে। আপন আছে, তোর বাবা কেমন জানি করতেছে। তারপরা কিসে বাবা? কিরকম জানি করতেছে। বাবা বাবা ও বাবা, মানুষ খাওয়া নাই? আজ 2 দিন ধরে কিছু খাই না তোর বাবা। 2 দিন ধরে কিছু খানা মানে? বাবা তো খাইতে পারে না। বাবা ও বাবা, ও বাবা কি হয়েছে তোমার? কি হয়েছে? বাবা ও বাবা, তোর বাবা তো কথা বলে না। বাবা 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 কি হয়েছে তোমার? ও বাবা, ভাই বাবার কি হয়েছে? বাবা বাবা কি বাবা, হয়েছে? কথা বলো না। বাবা 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 তোর বাবা নাই। বাবা দেখো, বাবা দেখো,
বাবা আমার এখন আপন এই, এখানে কি সার্কাস চলতেছে নাকি? এই, এখানে কি সার্কাস চলতেছে? চুপ একদম চুপ আজকে তোর জন্য এক বছর তোর জন্য আমার বাবার এই অবস্থা আমার বাবা মারা গেলে একটু তোর জন্য ডাইনি তুই আমার বাবাকে তিল তিল করে মারছ তুই আমার বাবাকে তিল তিল করে মারছ তুই আগে আগে চুপ একদম কাজ করবি না একদম কাজ করবি না আমি নির্বাচন তোরে বিয়ে করে আমার বাবা, বাবা কি হয়েছে? ভাই কি হয়েছে দেখেন কি হয়েছে একমাত্র আপনার আজকের মায়া আজকে আপনার বোন আমার বাপ মার সাথে তর্ক করছে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে মারা গেল আমি এত টাকা পয়সা কাজ করে দিই কিন্তু আমার বাপ মার টাকা পয়সা করতে পারে না কান্দে কি কান্দে না যায় আচ্ছা একদম তোমাকে কাজ করবে না একদম কাজ করবে না আপন ভাই আমার কথা শুনে ভাই বাইরে যাবে চাইলে বাবার জন্য খবর করার ব্যবস্থা কর বাবা মা আমার কি মেরে না মা কাজে বাবা কাজে তো ফেরত আইবে না তুমি কি শান্ত আমি শান্ত নেবো আমি শান্ত নেবো একমাত্র শুধু আপনার একমাত্র মায়ের কারণে শুধু একমাত্র আপনার মায়ের কারণে আজকে আমার বাবা মারা গেছে আপনাদের আজকে না মায়া কোনোদিন মায়ের শাসন করেন নাই মায়া যখন যা বলছে তাই শুনছেন তাই করছেন একবার মায়ের খবর নিলেন না কি করে মায়া ভাই কান্দলে আর কি গো আল্লাহ করো আল্লাহ বিল্লাহ করো তাহলে শর্টকাটে ব্যবস্থা করি আব্বা চলেন ঠিক আছে চল বাবা তারপর তোমার ব্যবস্থা মা, আপনি ভুল করে ফেলছেন। আর তোমার না যে গরম পানি করো তোমার শ্বশুর লঙ্গি দিয়ে যাও আর আসবো না ফিরে আর ঘুমো না আপন, তুমি আমার মাফ করে দাও please। আমি ভুল করে ফেলছি। তোমাকে মাফ করবো তোমাকে আমি চিরদিনের জন্য মাফ করে দিব বাবা মাফ করে দিও রে আপন, মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। প্লিজ মাফ করে দাও না। কি বুঝ করছিল আমার বাবা বলো তুমি দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার বেড়ে গেছে কেন কেন স্মৃতি তোমার কি কোনো জিনিসের অভাব লাগছিলাম তারপরে কেন করবা আপন, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করবো না। মা, আপনি বলেন না আপনার ছেলেকে আমার মাফ করে দিতে। আপন বাবা ওরা মাফ করে দে বাবা মা ও মা ওরে আমি মাফ করে দিব মা ওরে আমার জীবন থেকে মাফ করে দিছি মা ওকে নিয়ে আমি আর সংসার করবো না না, তুমি এগুলো বলিও না। ওরে নিয়ে কোনোদিনে বেশ সংসার করুক না মা বাবা, তুমি প্লিজ এগুলো বলিও না। আমার ভুল হয়ে গেছে, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। এসব বলো আমার বাবার আর তোমার কিছু করতে হবে না।